হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আরেকটি মাস্টার মাস্টার ইংলিশ বইয়ের আরেকটি ক্লাসে জাহাঙ্গীর স্যারের খুব জনপ্রিয় একটা বই, যে বইয়ের থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, ইউনিভার্সিটি এডমিশন টেস্টে হুবহু যেখান থেকে কমন আসে, এবং সবচেয়ে যে বইটা সবচেয়ে বেশি প্র্যাকটিস আছে সেটা হচ্ছে মাস্টার বইটা। সো সে বইয়ের আমরা ধারাবাহিক সিরিজের আজকে আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করবো। তবে শুরু করার আগে বলে দিচ্ছি, এই অংশগুলোর পাশাপাশি আপনি যদি পরীক্ষা দিতে চান, যে এটা তো পড়েছি, সেটা পাশাপাশি আমি একটা এক্সাম দিয়ে দেখি কতটুকু আমার ধারণা হয়েছে, সেটা পরীক্ষা দিতে চান, আমি ডিসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। সেখানে জয়েন হওয়ার মাধ্যমে আপনি হচ্ছে রুটিন মাফিক সেখানে পরীক্ষা দিতে পারবেন একেবারে ফ্রিতে, কোনো ধরনের টাকা ছাড়া হচ্ছে আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন। সো আজকে আমরা একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কিভাবে ট্রান্সফরমেশন গুলো করবো সেই কনসেপ্ট একটু দেখবো। এই ট্রান্সফরমেশন করার জন্য আমি কয়েকটা আপনাদেরকে রুলস দেখাবো। এই কয়েকটা রুল যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে দেখা যাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো আপনার জন্য কোনো ব্যাপারই না। তো সেক্ষেত্রে আমি প্রথমে সবচেয়ে সহজ যে বিষয়গুলো, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেগুলো একটু দেখাচ্ছি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ইনস্পাইট অফ থাকতে পারে অথবা কি থাকতে পারে, আমি কলমটা একটু ছোট করে নিই। ইনস্পাইট অফ থাকতে পারে অথবা থাকতে পারে ডেসপাইট। ইনস্পাইট অফ অথবা কি ডেসপাইট। তাহলে এই টেকনিকটা একটা কনসেপ্টের মধ্যে মনে রাখবেন, সেটা আমি পাশে লিখে যাচ্ছি। সেটাকে বলা হয় আইটিবি। কি মনে রাখবেন? টেকনিকটা, এই টেকনিকটা একটু লিখে রাখেন, আইটিবি। অর্থাৎ প্রথমে এটা হচ্ছে 1 নাম্বার দিয়ে যে একটা টেকনিক লিখে রাখেন, আইটিবি। তাহলে আইটিবি মানে কি? আই মানে ইনস্পাইট অথবা ডেসপাইট। তাহলে সিম্পল সেন্টেন্সে যখন ইনস্পাইট অথবা ডেসপাইট থাকবে, কমপ্লেক্সে দো অথবা অলদো হবে। টি মানে হচ্ছে দো বা অলদো। আর কম্পাউন্ডের ক্ষেত্রে সেখানে আমরা বাট ইউজ করবো। আবার বলছি, সিম্পলের ক্ষেত্রে ইনস্পাইট অথবা ডেসপাইট হোক, কমপ্লেক্সের ক্ষেত্রে দো বা অলদো, আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? বাট। এই টেকনিকের মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারবো, সেটা হচ্ছে আইটিবি। কোন টেকনিক বলেন তো? আইটিবি টেকনিক। এরপরে টেকনিকটা আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে বিফা দিয়ে। কি দিয়ে মনে রাখবেন? বিফা, BIPA। কি দিয়ে মনে রাখবেন? সেটা হচ্ছে বিফা দিয়ে। বিআই মানে কি? বিআই মানে হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। বিআই মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে। এরপর পি মানে হচ্ছে পজিটিভ ফর্ম, যেখানে আমরা ইফ দিয়ে লিখবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এ মানে আমরা যেটা মনে রাখবো, সেন্টেন্সের মধ্যে একটা অ্যান্ড ব্যবহার হতে হবে। তাহলে আবার বলছি, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা ইফ প্লাস ইফ অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে ইউজ করবো, আর এ দ্বারা আমাদের অ্যান্ডটাকে ইউজ করা হবে। এরপরটা আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে উইনো। এরপরটা কি দিয়ে মনে রাখতে হবে? সেটা হচ্ছে আইটিবি উইনো বিফা। আইটিবি বিফা উইনো, আইটিবি বিফা উইনো অথবা আইটিবি উইনো বিফা, যে কোনো একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারেন। তাহলে উইনো দ্বারা যেটা মনে রাখবেন, উইথাউট প্লাস ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। আর এন্ড দ্বারা সেটা নেগেটিভ, ইফ হতে পারে, অথবা সেন্টেন্সে আপনি আনলেস দিয়ে লিখতে পারেন, ইফ দিয়ে লিখতে পারেন অথবা আনলেস দিয়ে লিখতে পারেন। আর অর দ্বারা সেন্টেন্সে আপনি কি বসাবেন? অর বসাবেন। তাহলে আইটিবি উইনো বিফা, এই টেকনিকটা দিয়ে এটা খুব সহজে মনে রাখা যাবে। এরপর এই টেকনিকটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে তুটসা, TOSA। কি দিয়ে মনে রাখবো? সেটা হচ্ছে তুটসা। তুটসা মানে কি? সেন্টেন্সে টু, এখানে একটা টিও আছে, এটা টি দ্বারা টিও, আর একটা টি দ্বারা টিও, অর্থাৎ টু থাকলে পরবর্তীতে আমি কমপ্লেক্স করার সময় একটা জায়গায় সো বসাবো, একটা জায়গায় কি বসাবো? দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড নট বসাবো। আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান হবে, আগে যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে কি হবে? কুড হবে। আর সেটা যখন কম্পাউন্ডে কাজ করবো, তাহলে সেক্ষেত্রে আমরা মাঝখানে একটা অ্যান বসাবো। মাঝখানে কি বসাবো? অ্যান বসাবো, আর কোনো অতিরিক্ত কাজ নেই। আর যদি টু প্লাস ইনফিনিটিভ, আর এটা দ্বারা মনে রাখবেন, সেটা হচ্ছে ইসা। কি দ্বারা মনে রাখবেন? তুটসা ইসা। তুটসা ইসা দ্বারা এই লাইনটি মনে রাখতে পারেন। তাহলে ইসা দ্বারা আমরা মনে রাখতে পারবো আই দ্বারা ইন অর্ডার টু অথবা টু, আর মাঝখানে অ্যাজ দ্বারা সো দ্যাট থাকতে পারে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা একটা অ্যান্ড ইউজ করবো। কম্পাউন্ডের ক্ষেত্রে একটা কি ইউজ করবো? আমরা অ্যান্ড ইউজ করবো। আর বাকি হলো আপনারা ইজিলি পারবেন, বিকজ অফ থাকলে অ্যাস অথবা সিন্স দিয়ে কাজ করবেন। এটাকে মনে রাখবো আমরা BSA। কি দিয়ে মনে রাখতে পারি? BSA। বিকজ অফ থাকলে আমরা সিন্স অথবা অ্যাস দিয়ে লিখবো, আর কম্পাউন্ড আমরা সেখানে অ্যান্ড দিয়ে লিখবো। কম্পাউন্ড আমরা কি দিয়ে লিখবো? অ্যান্ড দিয়ে লিখবো। আর সর্বশেষ বাকি হলো আপনারা পারবেন, কমপ্লেক্সে মনে রাখবেন, কমপ্লেক্সে আমার একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই আনতে হবে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের মাঝখানে অবশ্যই একটা বাট আনতে, একটা কোঅর্ডিনেট ক্লজ মার্কার আনতে হবে। তখন সেটা আমাদের একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এখন আমি প্র্যাকটিস করালে আপনাদের বিষয়গুলো একেবারে ক্লিয়ার হবে। আমি সরাসরি এক্সাম্পলে না গিয়ে আমি প্র্যাকটিসে আপনাদেরকে সবচেয়ে বেশি ফোকাস দিয়ে কাজ করবো। একটু দেখেন, এখানে বলছে সিন্স। এই লাইনটাকে আমি একটা কিসে কনভার্ট করতে হবে? এই লাইনটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স অফ দ্য অ্যাব্রভ অফ দ্য কমপ্লেক্স সেন্টেন্স। এখানে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। কোন ধরনের সেন্টেন্সে কনভার্ট করবো? সিম্পল সেন্টেন্সে কনভার্ট করবো। তাহলে সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে কনভার্ট করবো সেটা একটু দেখেন। তাহলে সেন্টেন্সের মাঝখানে যদি কখনো সো থাকে, তাহলে সেটা আমরা জানি একটা কমপ্লেক্স সেন্টেন্স।
একটু কেয়ারফুল ভাবে, সরি, সেন্টেন্সের মাঝখানে সো থাকে কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি বিকজ থাকে, বিকজ অফ থাকলে সেটা সিম্পল, আর বিকজ থাকলে শুধুমাত্র, এটাও আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়বে। এবং আমরা জানি সেন্টেন্স যদি কখনো অ্যাজ দিয়ে শুরু হয়, সেন্টেন্স যদি কখনো কি দিয়ে শুরু হয়, অ্যাজ দিয়ে শুরু হয়, সেটিও আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে নিচের কোনটি সিম্পল সেন্টেন্স, তিনটা বাদ দিয়ে দিলে বাকিটা পাচ্ছেন। তাহলে বাকিটার মধ্যে এটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি করছে, বাকিটা হচ্ছে কনসেপ্টটা লিখে দিছে। সো এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। এরপর আবার বলছে নিচে একটা সিম্পল সেন্টেন্স কোনটা, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি একটা অ্যান্ড আছে, কি আছে, একটা অ্যান্ড আছে। তাহলে অ্যান্ড থাকার কারণে জাস্ট আমি একটা সিম্পল কাজ করব, আমাদের পরের লাইনটা ঠিক থাকবে, পরের লাইনটা ঠিক থাকবে, শুধু প্রথমটার সাথে ভার্বের সাথে আইএনজি করে দেবো। তাহলে এখানে হিটা উঠে যাবে, আবার শাউটের সাথে ভার্বের সাথে আইএনজি করলে কি হবে, শাউটিংটা হবে। তাহলে শাউটিং দ্য ডোর and went out। অনেকে বলতে পারো বাকিগুলো আনসার হবে না, এখানে সাবজেক্ট এখানে তুলে দিতে হবে, সাবজেক্ট তুলে দিতে হবে, এবং ভার্বের সাথে আমরা কি বসাবো, আইএনজি ফর্মটা বসাবো। এটা কি হয়ে যাবে, একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এরপর দ্য ম্যান সেইড দিস ইজ ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে এখানে আমি জাস্ট সেটা ঠিক থাকবে, প্রথমটা শুধুমাত্র কি করব, পরিবর্তন করব, প্রথমটা পরিবর্তন করে, আচ্ছা সরি, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে বলছে, সরি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে বলছে। যদি সিম্পল ইউজ করতে হতো তখন আমাদের প্রথমটা হতো, তখন কোনটা হতো, প্রথমটা হতো। কিন্তু এখানে বলা হচ্ছে আপনি একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেন, সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, সেটা ইজি। কোথায় শুধুমাত্র একটা ক্রস মার্কার আছে সেটা দেখবেন। তাহলে এখানে মাঝখানে একটা আফটার দেখতে পাচ্ছি, যেখানে আফটার আছে সেটাই আমাদের এখানে সঠিক আনসার হিসেবে আমরা নিতে পারবো। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করেছি। তাহলে এখানে অ্যান্ড আছে, তাহলে পরটা ঠিক থাকবে, আগেরটা শুধুমাত্র পরিবর্তন করে দেবো, আগেরটা পরিবর্তন করে দিলে সেটা আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখানে হ্যাড আছে, হ্যাডের সাথে ভার্বের সাথে আইএনজি করলে কি হবে, সেটা হচ্ছে হ্যাভিং। এই হ্যাভিংটা কাজ করে দিলে আমাদের আর কোনো কাজ নেই, এটা আমরা ইজিলি আনসার গুলো দিতে পারবো। রুলস গুলো আপনারা পড়ে নেবেন, রুলস গুলো এখানে যে রুলস গুলো আছে, রুলস গুলো আপনারা একটু বাসায় পড়ে নেবেন। রুলস গুলো আপনারা পড়লে আপনারা সেখান থেকে আনসার গুলো পাবেন। আমি জাস্ট প্রশ্নগুলো কিভাবে খুব দ্রুত সহকারে আপনারা বের করবেন সেটা দেখাচ্ছি। যেমন দো আছে, তাহলে আমরা জানি দো বা অল দো থাকলে, এই প্রশ্ন কিন্তু অনেকবার ভুল করে ফেলতে পারবেন। দো বা অল দো থাকলে সেখানে আমরা ডেসপাইট অথবা ইনস্পাইট বসাবো। ডেসপাইট এবং ইনস্পাইট এর পরে আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি, এবং ভার্বের সাথে আইএনজি এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি বসাতে পারি, অথবা ভার্বের সাথে আইএনজি না বসে আমরা সরাসরি একটা ভার্বের সাথে আইএনজি বসাতে পারি, অথবা সরাসরি আমরা একটা নাউনকে নিয়ে আসতে পারি। তাহলে এই লাইনটা একটু ব্যতিক্রম, দো অথবা অলদোর পরিবর্তে তাহলে আমরা কি ইউজ করেছি, ডেসপাইট। ডেসপাইটের পরে এখানে যে নাউন আছে, এখানে যে পোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা নাউনে কনভার্ট করে দিতে হবে, যার কারণে এখানে পুয়ারটা আনসার হবে না এবং পুয়ারলেসটা আনসার হবে না। সেটা আনসার হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এক নম্বরটা। আবার বলছি, যদি পোয়ার কখনো থাকে তাহলে প্রভাইটি করে দিতে হবে, পোয়ার যদি কখনো থাকে সেন্টেন্সের মধ্যে প্রভাইটি করে দিতে হবে। প্রভাইটি করার মধ্যে দিয়ে তাহলে ধরে নিতে পারবে এটা হচ্ছে আমাদের একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে পড়ে। এটা একটু ডিফারেন্ট, এই প্রশ্নটা একটু দেখবেন, কয়েকবার করে দেখবেন। এরপর বলছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দো বা অলদোর ক্ষেত্রে জাস্ট একটা জিনিস পড়েছি, সেটা হচ্ছে আইটিবি পড়েছিলাম। কি পড়েছিলাম, আইটিবি। তাহলে যেখানে মাঝখানে বার্ট আছে সেটা আনসার, যেখানে মাঝখানে বার্ট আছে সেটা আনসার। তাহলে কোনটা আনসার, সিটা। আর যদি সেটা সিম্পল বলতো তাহলে আনসার হতো বি। একটু টেকনিক্যালি প্রশ্ন ভালো পড়তে হবে। তাহলে বলছে কমপ্লেক্স সেন্টেন্স করে না, এবং কি আছে, মাঝখানে বার্ট আছে। তাহলে বার্ট থাকলে আমরা আইটিবি পড়েছিলাম, যেখানে দো বা অলদো আছে সেটা আমাদের এখানে সঠিক আনসার, যেখানে দো বা অলদো আছে সেটা আমাদের কি আনসার, সঠিক আনসার। এরপর দেখেন, এরপর কি আছে, এরপর আমি দেখতে পাচ্ছি এখানে একটা বার্ট আছে, কি আছে, একটা বার্ট। তাহলে বার্টটা এখানে সিম্পল করতে হবে, একদম সহজ। ইনস্পাইট হতো ডেসপাইট, যেটা আছে সেটাই সঠিক আনসার। ইনস্পাইট অফ বিং প্রভাইটি হি ইজ অনেস্ট, প্রভাইটি হওয়ার সত্ত্বেও সে হচ্ছে অনেস্ট। মনে রাখতে হবে পোয়ার থাকলে এরপর একটা পসেসিভ প্রনাউন পর আমাকে প্রভাইটিটা আনসার দিয়ে দিতে হবে। এরপর মাঝখানে বার্ট আছে, এবং বার্টটাকে আমরা যখন সিম্পলে কনভার্ট করবো ইনস্পাইট অথবা ডেসপাইট, ইনস্পাইট এবং ডেসপাইট এর পরে আমাদের সাধারণত সেটাকে নাউনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, রিসেস এর মধ্যে আমাদের কি করতে হবে, রিসটাকে আমরা কি করবো, রিসেস। এই কয়েকটা প্রশ্ন একটু দাগ দিবেন অনেকে, কিন্তু সেটাকে বি আনসার দিতে পারে, কিন্তু বি আনসার হবে না, এখানে আনসার হবে সেটা হচ্ছে রিসেস আনসার হবে। এবার রিস থাকলে সবসময় আনসারটা রিস দিতে পারেন, অথবা রিস না থাকলে সেখানে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, ভার্বের সাথে আইএনজি থাকলে সেক্ষেত্রে আপনি অ্যাসিটিভ ইউজ করতে পারবেন, অন্যটা ইউজ করতে পারবেন। এখানে আনসার হচ্ছে বি নাম্বারটা সঠিক আনসার। কোনটা সঠিক আনসার, বি নাম্বারটা সঠিক আনসার। এটাও কিন্তু অনেক সময় ভুল করে ফেলতে পারেন, এই প্রশ্নগুলো একটু কয়েকবার দেখতে হবে। 81টা সরাসরি আসতে পারে, সরাসরি আসলে কিন্তু আপনারা ভুল করে ফেলবেন, একটু কেয়ারফুল ভাবে হ্যান্ডেল করতে হবে। ওকে, যদি এখানে যদি অফ আছে, যদি শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি থাকলে সেই ক্ষেত্রে এখানে বিং থাকার কারণে আমি এখানে রিসম্যান দিলাম। যদি বিং না থাকতো তখন সেটাকে আমি সরাসরি রিজেস শব্দটা আনসার দিতাম। এরপরে বিং ওল্ড, তাহলে এটাকে কি করতে বলা হচ্ছে, কম্পাউন্ড। একদম সহজ। তাহলে যেখানে বার্ট আছে সেটা একটু আনসার খুঁজে নিবে। শুধুমাত্র দো বা অলদোর ক্ষেত্রে আপনার অনেক সময় সেখানে ইন্টারনাল কিছু পার্টস অফ স্পিচ চেঞ্জ হতে পারে। সে দুইটা প্রশ্ন এসেছিল, পুরো শব্দটা কি প্রভাইডই করেছে
আর শব্দের অর্থ হচ্ছে রিস, সেটা রিসেস সংক্রান্ত দুইটা প্রশ্ন আছে। এই দুইটা প্রশ্ন একটু একদম দাগায় ফেলবেন, কয়েকবার স্টার্ট দিয়ে একটু কয়েকবার করে করে বিষয়গুলো পড়ার জন্য ট্রাই করবেন। এরপর আসেন, এরপরে হচ্ছে আমরা এরপরে যাব, সেটা হচ্ছে 83। তাহলে 83 আছে মুভ অ্যান্ড ডাই, মুভ করো অথবা তুমি সেটা হচ্ছে মরে যাও। তাহলে তুমি মুভ করো অথবা তুমি কি যাও, সেটা হচ্ছে মরে যাও। তাহলে এটাকে আমাকে সিম্পল করতে হবে। তাহলে কি ইউজ করতে পারি? সিম্পলের ক্ষেত্রে আমরা এখানে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ড মানে সেটা পজিটিভ অর্থ প্রকাশ করছে। তাহলে পজিটিভের ক্ষেত্রে আমরা যেটা আনতে পারি সেটা হচ্ছে বাই। বাই থাকলে ইফ হয়, ইফ থাকলে অ্যান্ড হয়। বাই থাকলে ইফ হয়, ইফ থাকলে অ্যান্ড হয়। উইথাউট থাকলে উইথাউট অথবা বিসাইড থাকলে উইথাউট অথবা বিসাইড থাকলে আনলেস হয় অথবা ইফ নট হয় অথবা অর হয়। এটা অ্যান্সার। তাহলে ইফ আছে, তাহলে ইফ এবং নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ থাকার কারণে কম্পাউন্ডের ক্ষেত্রে আমাকে সেটা অর দিয়ে কাজ করতে হবে। কি দিয়ে কাজ করতে হবে? আমাকে অর দিয়ে কাজ করতে হবে। তাহলে মুভ অ্যান্ড ডাই, মুভ করো অথবা তুমি মরে যাও, মুভ করো অথবা কি মরে যাও। সেক্ষেত্রে এটা না হয়ে আমাদের এখানে আনসার হবে লেট মুভ অর ইউ উইল ডাই। চলো আমরা মুভ করি অথবা তুমি কি যাবা, মরে যাবা। এই প্রশ্নটা একটু দেখতে হবে ভালো মতো। এখানে যেহেতু ইউ উইল ডাই আছে, তাহলে তোমাকে কিন্তু এখানে ইউ উইল ডাইটা দিতে হবে, না হলে আনসারটা ভুল হয়ে যাবে। এটা অনেক সময় কনসেপ্টটা ভুল করে ফেলতে পারি। এই প্রশ্নটা একটু দেখবো। এগুলো কিন্তু একেবারে কনফিউজিং কিছু প্রশ্ন। এই যে 84 প্রশ্নটা কিন্তু একটা কনফিউজিং এ ভরপুর প্রশ্ন ছিল। তো এখানে অর আছে, তা বলা হচ্ছে সিম্পল সেন্টেন্সে করেন। তাহলে ইনস্পাইট অথবা ডেসপাইট, ইনস্পাইট অথবা ডেসপাইট হওয়ার পর ভার্বের সাথে আইএনজি ইউজ করা হবে এবং বাকিটা আমাদের সিমিলার ভাবে আমরা ইউজ করবো। তাহলে অর আছে। তাহলে অর এর ক্ষেত্রে এই প্রশ্নটা সরি ইনস্পাইট অথবা ডেসপাইট বলতেছে। এখানে তো দো অল দো নেই, অর থাকার কারণে এখানে ইফ অথবা আনলেস হবে। তাহলে ইফ অথবা সরি কি পড়াচ্ছি আমি আসলে, অর আছে। তাহলে অর থাকার কারণে আমি এখানে যেটা বসাবো সেটা হচ্ছে উইথআউট বসাবো, অথবা একটা নেগেটিভ সেন্টেন্স হবে, উইথআউট হবে অথবা একটা নেগেটিভ সেন্টেন্স হবে। তাহলে এখানে কোথাও তো উইথআউট নেই। তাহলে দেখেন কোথায় নেগেটিভ আছে, তাহলে যেটা নেগেটিভ আছে সেটা আমাদের এখানে সঠিক আনসার, যেটা নেগেটিভ আছে সেটা আমাদের কি একটা সঠিক আনসার। পড়াতে পড়াতে যদি অন্য কিছু দেখা যাচ্ছে, অন্য একটা বিষয় নিয়ে ডিপ্রেশন করছি, তখন দেখা যাচ্ছে মনটা আমার ভুলে পড়াই থাকে, অনেক সময় এক্সাইটেড হয়ে থাকে। তাহলে এখানে বলছে নিচের কোনটি কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এখানে নেগেটিভ আছে। তাহলে নেগেটিভ কার কারণে? ইউ উইল ডাই আছে। তাহলে ইউ উইল ডাই থাকার কারণে ডু অর ডাই হবে না। তাহলে পরবর্তী লাইনটা ঠিক থাকবে। এখানে আনসারটা এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে, লেট হিম ডু অর ইউ উইল ডাই। তুমি করো না তুমি কি যাবে, মরে যাবা। এই প্রশ্ন একটু কয়েকবার করে দেখবেন, ডু অর ডাই, করো না হলে বলো। তাহলে এটাই সিম্পল সেন্টেন্স, ইজিলি বের করতে পারবো। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এই প্রশ্ন কিন্তু অনেক সময় দিতে পারে, ইফ ইউ ডাস নট ডু ইউ উইল ডাই। তুমি যদি কাজ না করো তাহলে তুমি মরবে। লেট মি ডু, করো না হলে তুমি মরে যাবা। এই কনসেপ্টটা ডু অর ডাই, এটাকে সিম্পল সেন্টেন্স করাতে বলা হচ্ছে। এটা ইজিলি পারবো। এখানে এটাই আনসার। কোনটা আনসার? এটাই আনসার। তাহলে এখানে এই প্রশ্নটা 86 যে প্রশ্নটা আছে, 86 প্রশ্নটা একটু আপনি ভালো মতো দেখবেন। এরপর হচ্ছে 89। তাহলে 89 কি আছে? 89 আমার প্রশ্নটা যেটা আছে চয়েস সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স থেকে চয়েস করতে হবে। তাহলে এখানে কি দিয়ে শুরু আছে? ইফ দিয়ে শুরু আছে। তাহলে ইফ দিয়ে শুরু থাকার কারণে এটাকে আমাকে সিম্পল সেন্টেন্সে চয়েস করতে হবে। কোন ধরনের সেন্টেন্সে চয়েস করবো? সিম্পল সেন্টেন্সে। তাহলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ইন কেস হবে, ইন কেসের পর ভার্বের সাথে আইএনজি হবে। অনেক সময় সেন্টেন্সে উইথআউট এর পরিবর্তে উইথআউট অথবা ভাইয়ের পরিবর্তে ইন কেসে হতে পারে, এটা একটু লিখে রাখেন। উইথআউট অথবা ভাইয়ের পরিবর্তে সে সেন্টেন্স আমি ইন কেসে ব্যবহার করতে পারি। উইথআউট অথবা ভাইয়ের পরিবর্তে ওই সেন্টেন্সের মধ্যে আমরা ইন কেস শব্দটা ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে 90 নাম্বার। 90 নাম্বার কি আছে দেখো, নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে আমি ইজিলি বের করতে পারবো, টু টু থাকলে জাস্ট সো দ্যাট হবে, টু টু থাকলে জাস্ট কি হবে, সো দ্যাট হবে। এটাই আনসার, ইজিলি একদম সহজ। জাস্ট টু টু আছে যার জন্য আমরা কি বসাইছি, টু টু আছে, সো দ্যাট হবে। এরপর হচ্ছে সো দ্যাট আছে, তাহলে সো দ্যাট থাকলে একদম সহজ বিষয়, জাস্ট আমি একটা টু টু ব্যবহার করবো। যেখানে টু টু আছে সেটা আমাদের এখানে সঠিক আনসার। আবার একটা দ্যাট আছে, সো দ্যাট আছে, তাহলে সো দ্যাট থাকলে জাস্ট টু টু আছে, তাহলে টু টুর ক্ষেত্রে যেটা আনসার হবে সেটাই আমি এখানে সঠিক আনসার হিসেবে নেব। তবে এখানে একটু কনফিউজিং, এখানে বি তো টু টু আছে, সি তো টু টু আছে, কিন্তু কোনটা সঠিক আনসার হবে? টু টুর পরে সরাসরি ভার্বের বেস ফর্মকে গ্রহণ করে, এখানে এইটা আনসার নিতে পারবে। এখানে তো বিও নাই, বি নাই, তাহলে আপনি বি আনবেন থেকে, বি না থাকলে বিন তো বি আনা যাবে না। যার জন্য এখানে সঠিক আনসার হচ্ছে হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। সে সত্যি কথা বলার জন্য এত বেশি ডিসঅনেস্ট, সেটা আসলে বলার মতো না। সে সত্যি কথা বলার জন্য আসলে খুবই সে অনেকটা বেশি কি ডিসঅনেস্ট এর মধ্যে রয়েছে। এরপর কি আছে? এরপর হচ্ছে 93। 93 এর মধ্যে একটা সো আছে, আর এটা কি আছে, দ্যাট আছে। তাহলে সো দ্যাট থাকলে জাস্ট কোনো কাজ নাই, জাস্ট আমি একটা কি বসাবো, টু টু বসাবো। জাস্ট একটা কি বসাবো, টু টু বসাবো। এখানে একটা টু হবে, মেইন ভার্বের আগে একটা টু হবে, বাকি কোনো জায়গায় টু নাই, সেজন্য এটা সঠিক আনসার না। এরপর হি ইজ অনেক সময় এই প্রশ্নের একটু ব্যতিক্রম আছে। হি ইজ টু রিচ টু সেল, এটা একটু কনসেপ্ট একটু ব্যতিক্রম একটা প্রশ্ন। এটা একটু জাস্ট দেখে নিবেন। এখানে আনসারটা হবে সি নাম্বার, টল এনাফ। এটা স্ট্রাকচারটা একটু দেখে নিন।
এর স্ট্রাকচারটা একটু দেখে নিয়ে এটা একটু কনসেপ্ট গুলো পড়েন, এগুলো শুধু খুবই কমে আসে, তারপর একটু কয়েকবার করে দেখলে আশা করি আপনারা ভালো আনসার দিতে পারবেন। এরপর হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, দ্যাট যাতে সে জীবনে শাইন করতে পারে। তাহলে এখানে যাতে অর্থে আমরা যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে সো দ্যাট। যাতে অর্থে আমরা কি ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে সো দ্যাটটা ব্যবহার করতে পারবো। আবার বলছি, যাতে অর্থে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে সো দ্যাটটা ব্যবহার করবো। এটা একটু মাথায় রাখবেন, কয়েকবার করে প্রশ্নগুলো সলভ করে প্রশ্ন সলভ করতে হতে আপনি অটোমেটিকলি প্রশ্নগুলোতে মাস্টার হয়ে যাবেন। ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, সো দ্যাট যাতে সে লাইফে কি করতে পারে, শাইন করতে পারে। সে কঠোর পরিশ্রম করছে যাতে জীবনে সাফল্য অর্জন করতে পারে। সেখানে এই জন্য আনসার হবে, এখানে কোনটা আনসার হবে, সেটা আনসার হচ্ছে ডি নাম্বারটা আনসার। কোনটা আনসার? ডি নাম্বারটা আনসার। এরপর হচ্ছে 96 এ কি আছে দেখেন, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ আছে, সরি ইন স্পাইট অফ না, সেটা হচ্ছে ইন স্প্রিং। ইন স্প্রিং মানে হচ্ছে একটা বসন্তকালকে বোঝানো হচ্ছে। অনেক সময় সময় ইন দ্বারা যদি কোনো একটা ঋতুকে বোঝায়, এটা একটু মনে রাখবেন, ইন দ্বারা অনেক সময় যদি কোনো একটা ঋতুকে বোঝায় তখন আমরা হয়েন দিয়ে কাজ করব। কমপ্লেক্স করার সময় কি দিয়ে কাজ করব, হয়েন দিয়ে কাজটা করব। এক্ষেত্রে প্রশ্ন একটু ব্যতিক্রম, এই প্রশ্নটা একটু দেখতে হবে। ইন প্লাস থাকলে সেটাকে হয়েন দিয়ে কাজটা করব, এটা তো বুঝছি যে ইন থাকলে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে হয়েন দিয়ে কাজ করব, কিন্তু এটা হচ্ছে না কেন? এখানে ইট ইজ আনতে হবে, হয়েন ইট ইজ দিয়ে কাজ করতে হবে। হয়েন এরপর ইট প্লাস বি ভার্ব। দেখেন, ইন প্লাস কোন একটা ঋতুর নাম থাকলে হয়েন প্লাস ইট প্লাস একটা বিভারক আনবো, হয়েন প্লাস ইট প্লাস একটা বিভারক আনবো, হয়েন প্লাস ইট প্লাস একটা বিভারক আনবো। আরেকটা রুলস হচ্ছে ওয়েন টু উইশ লাইক দিস ইয়ার থাকলে তখন সেটা জাস্ট একটা মাঝখানে দ্যাট দিয়ে আমরা সেটাকে কি করতে পারি, সেটাকে আমি কমপ্লেক্সে কনভার্ট করতে পারি। তাহলে ডাজ হি উইশ দ্যাট হি শুড গো, সে উইশ করছে সে ওখানে যাবে। তাহলে 97 এর আনসার হচ্ছে কত, সি নাম্বারটা। সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার, একটু জাস্ট দেখবেন। এরপর হচ্ছে 98 এ দেখেন, হি ওয়েন্স, সে চায়, সে চায়, হি ওয়েন্স সে চায়, সে কি চায় দেখেন, হি ওয়েন্স সে চায়, হি ওয়েন সে চায় দ্যাট আই শুড গো, আমি সেখানে যাই। তাহলে এখানে মাঝখানে একটা কি আছে, দ্যাট আছে। তাহলে এটাকে সিম্পল করতে হবে, একদম সিম্পল বিষয়, দ্যাটটাকে তুলে দিব। আর এখানে সাধারণত ওয়েন্টের পর ভার্বের কি ফর্ম হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় ওয়েন, লাইক, তারপর হচ্ছে ডিজিয়ার, এইম, রিজেক্ট, এগুলোর পরে হচ্ছে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারি। সেজন্য আমাদের 98 এর যেটা আনসার, শি ওয়েন্স টু মি টু গো, সে আমার সাথে আসলে যেতে চেয়েছিল। তাহলে হি ওয়েন্স দ্যাট আই শুড গো, সেটা আনসার হবে হি ওয়েন্স মি টু গো, সে আসলে সেখানে যেতে চেয়েছিল, এটাই সঠিক আনসার। এরপরে হচ্ছে আরো কিছু কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে কনসেপ্ট গুলো অনেক সময় যদি কোনো একটা প্লেস কে মডিফাই করে সেক্ষেত্রে আমরা সেখানে হয়ার দিয়ে আমরা কাজটা করতে পারো। সেটা হচ্ছে দে এডমিটেড দ্য গ্র্যান্ড, তাহলে দে এডমিটেড দ্যাট দে আর গ্র্যান্টি। তো এই প্রশ্নটা একটু কয়েকবার করে জাস্ট দেখবেন, এগুলো জাস্ট একটু কয়েকবার করে দেখলে হবে। আই নো দ্যাট হোয়াট হার নেম, অনেক সময় আমরা অন্য একটা ক্লস মার্কার এনেও কিন্তু সেখানে আমাকে কাজটা সারতে হবে, ক্রস মার্কার এনে সেখানে কাজটা সারতে হবে। এক্ষেত্রে সেটা আসলে কোন বিষয়ের উপর, অর্থের উপর বেস করে আনছি সেটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে 101, তাহলে 101 কি হি কনফিউজ থাকলে আমরা দ্যাট দিয়ে কাজটা সারবো, হি কনফিউজ দ্যাট, তাহলে কি হবে, হি কনফিউজ দ্যাট, কি আনসার হবে, হি কনফিউজ দ্যাট। এরপর হচ্ছে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স, তাহলে রিজন আছে, তাহলে রিজন থাকলে আমরা সেখানে হোয়াই এনে কাজটা সারবো। হোয়াই এনে কি, আই নো হোয়াই হি ইজ সাইলেন্ট, আমি জানি সে সাধারণত কেন সাইলেন্ট আছে। তাহলে এরপর বলছে নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স, হি সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, তাহলে হি ইনোসেন্ট থাকলে সেটাকে আমি সে সেড দ্যাট, সে ইনোসেন্ট হিসেবে ডিক্লেয়ার করেছিল। তাহলে এই প্রশ্নটা একটু ব্যতিক্রম, এটাকে একেবারে নোট করে রাখবেন, এটা অনেক সময় আসলে যাতে কনসেপ্টগুলো আমরা পারি। একেবারে এনইউ থেকে শুরু করে জিএসটি কিংবা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের প্রতিটা জায়গাতে আমার এখানে প্রশ্নগুলো আসতে পারে। তাহলে হি ডিক্লেয়ার হি ইজ ইনোসেন্ট, হি ডিক্লেয়ার হি ইজ কি ইনোসেন্ট, তাহলে হি ডিক্লেয়ার হি ইজ কি ইনোসেন্ট। আই ডোন্ট নো, আমি জানি না, হার ফাদার নেম, আমি তার বাবার নাম জানি না, তাহলে আই ডোন্ট নো আমি কি জানি না তার বাবার নাম, তাহলে হোয়াট দিয়ে আমরা আনসারটা সেরে ফেলবো। তাহলে অনেক সময় এই ধরনের কনসেপ্টগুলো একটু জাস্ট দেখলে আমরা ইজিলি পারবো। আই ডোন্ট নো হোয়াট হার ফাদার নেম ইজ, আমি জানি না তার বাবার নামটা আসলে কি। তাহলে এটাও আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা এই শেষের কিছু লাইন আছে এগুলো একটু কয়েকবার করে পড়তে হবে, এখানে রুলস মেনটেন করা, এগুলো অন্য কিছু বিষয়ের উপর আমাদের আনসার গুলো হয়। I died in a village, he was born, তাহলে I died in a native village, আমি জাস্ট যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে আমি জাস্ট কি করেছি, মৃত্যুবরণ করেছি। এই এক্সাম্পল গুলো একটু কয়েকবার করে দেখতে হবে, এই বিষয়গুলো একটু কয়েকবার করে দেখবেন। এবং সর্বশেষ এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো একটু মাস্ট দেখবেন। এখানে হচ্ছে অনেকগুলো এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো একটু মাস্ট দেখবেন, এই এক্সাম্পল গুলো একটু মাস্ট দেখবেন। এখানে সিম্পল সেন্টেন্স থেকে একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করেছে। আশা করি প্রশ্ন এত ঘুরালো দিবে না, তারপর যদি প্রশ্ন কখনো ঘুরালো দিয়ে থাকে যাতে আমরা প্রশ্নটা সঠিকভাবে আনসার দিতে পারি সেই বিষয়টা মাথায় রেখে হচ্ছে কাজ করবেন। দেখেন
এরপর আসেন, এরপর কি আছে, এরপর বলছে নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স। একদম ইজিলি ভাবে দেখেন, যেখানে কয়টি ক্লজ আছে, দুইটি ক্লজ আছে, তাহলে ইট ইজ সার্টেন, ইট ইজ এর পর সাধারণত ইস এর পর আমরা যেটা ইউজ করতে পারি, ইস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়, সেটা কখনো অ্যাডভার্ব হবে না। সার্টেনলি আমরা আনসার দিতে পারবো না, এখানে আনসার হবে সার্টেন। তাহলে ইট ইজ সার্টেন দ্যাট আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, এটা খুব নির্দিষ্ট যে আমি আপনার পাশে দাঁড়াবো। তাহলে সেজন্য এখানে 106 এর আনসার যেটা, 106 এর আনসার হচ্ছে বি নাম্বারটা সঠিক আনসার। কোনটা সঠিক আনসার? 106 এর আনসার হচ্ছে বি নাম্বারটা আমাদের সঠিক আনসার। এরপর ইট ইজ হু আছে, তাহলে হুটাকে সেটাকে আমি সিম্পল সেন্টেন্সে কনভার্ট করবো, একদম সহজ একটা বিষয়। ইট ইজ আ ম্যান, তাহলে হি ইজ আ মেক, তাহলে ইট ইজ এবং হুটাকে তুলে দিলে বাকি লাইনটা লিখে দিব। তাহলে ইট ইজ হু থাকলে, ইট ইজ হুইজ থাকলে, ইট ইজ দ্যাট থাকলে শুধু ইট ইজ দ্যাট, ইট ইজ হু, ইট ইজ এর পর যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকবে সেই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডে হচ্ছে আমরা এখানে তুলে দিব। আই হ্যাভ নো মানি দ্যাট, তাহলে এখানে মাঝখানে একটা দ্যাট আছে, মাঝখানে একটা কি আছে, দ্যাট আছে। তাহলে দ্যাট থাকার কারণে আমরা ইজিলি কাজ করতে পারবো। তাহলে আই হ্যাভ এখানে দ্যাট আছে, তাহলে এখানে টু দিয়ে কাজটা সেরে দিতে পারবেন। তাহলে আই হ্যাভ নো মানি টু স্পেয়ার, আই হ্যাভ নো মানি টু স্পেয়ার। অনেক সময় দ্যাট প্লাস যদি ক্যান অথবা কুড থাকে, জাস্ট একটা টু দিয়ে আপনি সেটাকে সিম্পলে কনভার্ট করতে পারবেন। এরপর হচ্ছে 109, তাহলে 109তে কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রপার, অনলি হু আছে, তাহলে হু থাকলে তাহলে সেটাকে আমি হুটাকে তুলে দিব এবং বাকিটা আমি কাজটা করে দিলে হচ্ছে, ঠিক আছে, অনলি দোজ হু আর, এটাকে তুলে দিলে বাকিটা হচ্ছে আমাদের এখানে একটা সিম্পল সেন্টেন্স। জাস্ট কয়েকবার করে পয়েন্ট, এই যে এই বিষয়গুলো একটু কঠিন মনে হতে পারে, কিছু প্রশ্ন একটু কঠিন মনে হতে পারে, এগুলো একটু বারবার পড়েন। এরপর হেলথ ইজ ওয়েল, অনেক সময় থাকতে পারে হেলথ ইজ ওয়েল, এই যে একটা হেলথ ইজ ওয়েলথ আছে, তাহলে হেলথ ইজ ওয়েল এটাকে আমরা ইট ইজ হুইচ দিয়ে কাজ করতে পারবো। তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েল, ইট ইজ হেলথ হুইচ ইজ কি হবে, ওয়েল, ইট ইজ হেলথ হুইচ ইজ কি, ওয়েল, এটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এরপর আসেন, এরপর এখানে অনেকগুলো পার্ট আছে, একটু এই কনসেপ্টগুলো একটু অবশ্যই, এই কনসেপ্টগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কিন্তু অনেক সময় একটু ঘোরালো কিছু প্রশ্ন আসতে পারে। ওই জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখনই আপনি পড়বেন বা তোমরা যখন পড়বা, ট্রাই করবা খুব কেয়ারফুল ভাবে, খুবই ভালো মতো প্রশ্নগুলো পড়ার জন্য। খুব ভালো মতো যদি প্রশ্নগুলো পড়তে পারেন তাহলে এই ক্ষেত্রে খুবই ভালো করতে পারবেন, না হলে হচ্ছে একটু পেইনে খাবেন। সেজন্য এই জিনিসগুলো একটু খুবই ভালো মতো ট্রাই করবেন, যতটা পসিবল একটু ভালো মতো কনসেপ্টগুলো দেখার জন্য। এরপর সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড সেন্টেন্স অফ এ সেন্টেন্স, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে পারবে, একদম ইজি কনসেপ্ট। একটু আমরা যদি আগের প্রশ্নগুলো একটু ঘুরে আসি, এই প্রশ্নগুলো আমরা ইজিলি আনসারগুলো বের করতে পারবো। এতটুকু একটু প্রথমটা একটু সবার কাছ থেকে আনসারটা নেব, যেখানে প্রথমটা আনসার আসলে কি হতে পারে বা কোনটাকে আমরা সঠিক আনসার হিসেবে ধরতে পারি সেটা একটু বলেন। সেটা একটু বলতে হবে এখানে কোনটা সঠিক আনসার হবে। আমরা খুব দ্রুত প্রশ্ন সলভ করে যাব। এখানে হচ্ছে দো আছে, তাহলে দো থাকার কারণে আমি জাস্ট প্রশ্নগুলো সলভ করে যাচ্ছি। এখানে দো আছে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে বলছে, তাহলে এখানে বার্ট আছে, সেটা আনসার হবে। তাহলে নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কমপ্লেক্স, এ রুলিং স্টোন গ্যাদার নো মাচ, তাহলে রুলিং স্টোনকে নিয়ে বলতে হয়, এ রুলিং স্টোন, সেখানে দো বা অল দো নিতে পারবো না, সেন্স নিতে পারবো না, এটা তো আনসারই হবে না। তাহলে এ স্টোন দ্যাট, তাহলে এ স্টোন দিয়ে দ্যাট দিয়ে আমরা সেটাকে লিখতে পারি, কারণ এখানে একটা স্টোন মানে একটা বস্তুকে বলে, যখন একটা বস্তুকে বোঝাবো তখন আমরা দ্যাট দিয়ে কাজটা সারবো। মুভ অর ডাই, তো এটা আমরা পড়েছিলাম, সিম্পল কোনটা হবে, সেটা হচ্ছে বি নম্বরটা, ইন কেস অফ ফেলিং মুভিং ইউ উড ডাই, ডো অর ডাই, করো অথবা মরো। তাহলে অর আছে, তাহলে অর থাকলে সেটা হচ্ছে বাই প্লাস, আমরা বাই প্লাস অর থাকলে যেটা দিয়ে কাজ করবে, বাই দিয়ে তো কাজ করতে পারবো না, অর থাকলে আমরা উইথাউট দিয়ে কাজটা সারবো। তাহলে উইথাউট ডুইং ইউ উইল ডাই, তুমি করা ছাড়া সেটা কি যাবা, সেটা হচ্ছে মারা যাবা। আর অ্যান্ড থাকলে সেটা অন্য একটা বিষয় আমরা চিন্তা করতাম। এরপর দেখেন, এরপর জাস্ট প্রশ্নগুলো দেখেন। 115 নম্বর এখানে কি আছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তাহলে যেখানে সো দ্যাট আছে সেটা আনসার। তাহলে কোথায় সো দ্যাট আছে, এটা আনসার। আনলেস আছে, তাহলে আনলেস আছে মানে সেটা কম্পাউন্ড করতে বলা আছে, যেখানে অর আছে সেটা আনসার, এখানে অর আছে সেটা আনসার। এরপর হয়ার আছে, হয়ার দেয়ার ইজ লাইফ, তাহলে এটা কি করতে বলছে, একটা সিম্পল সেন্টেন্স, তাহলে সিম্পল সেন্টেন্সটা ইজিলি পারবো, দেয়ার ইজ নো লাইফ উইথাউট হোপ, কোনো হোপ ছাড়া কোনো জীবন হতে পারে না, এটা আনসার। বাকিগুলো আনসার দিতে পারবো না, কারণ বাকিগুলো কনসেপ্ট ভালো মতো মিলে না। দেয়ার ইজ নো লাইফ, হয়ার ইজ লাইফ, দেয়ার ইজ হোপ, তাহলে দেয়ার ইজ নো লাইফ, হয় ইজ হোপ, এটা খুব এক্সট্রা দিয়ে কনসেপ্ট গুলো দেখেন। এরপর এখানে টু গেইন আছে, তাহলে টু গেইন থাকার কারণে তাহলে আমরা যেখানে সো দ্যাট আছে সেটাই আনসার, তাহলে সো দ্যাট আছে শুধুমাত্র সিতে, এটা শুধুমাত্র এখানে আনসার হবে। এরপর 19 নম্বর, 119 দেখেন উইথাউট আছে, তাহলে এটা কি করতে বলা আছে, সেটা হচ্ছে উইথাউট ইউ হ্যাভ ইউ ক্যান নট ডু ইট, তাহলে এখানে কি বলা আছে, সেটা হচ্ছে আমাদের এখানে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে। তাহলে উইথাউট থাকলে তাহলে যেখানে আমাদের আনলেস থাকবে সেটাই আনসার। সরি। এরপর 120
120 বলছে দ্যাট ইজ নিড অ্যান্ড উইথ এর হুইচ আছে, তাহলে এখানে সিম্পল সেন্টেন্স করতে বলতেছে। সিম্পল সেন্টেন্সে জাস্ট আমরা হুইচটা তুলে দিব, সাবজেক্টে তুলে দিব, সাবজেক্ট তুলে দেওয়ার পর ভার্বের সাথে আইএনজি করবো। তাহলে এটা হচ্ছে আমাদের কনসেপ্টগুলো আনসার। অন্য কোনো প্রেপোজিশন আমরা এখানে আনতে পারবো না। এরপর 121, ইট ইজ বিহাইন্ড দাউট দ্যাট, তাহলে এখানে দ্যাট আছে, তাহলে দ্যাটটাকে তুলে দেন। দ্যাটটাকে তুলে দিয়ে যেখানে কনসেপ্টটা বলি সেটাই আনসার। তাহলে কোনটা আনসার মিলছে, সে হচ্ছে সি নাম্বারটা। আনফরচুনেটলি হি ফেল, তাহলে এটা ইট ইজ দিয়ে কাজটা করতে পারবে। ইট ইজ আনফরচুনেট দ্যাট হি ফেল, ইট ইজ আনফরচুনেট, ইট ইজ এর পর সাধারণত অ্যাডজেক্টিভ হয়, যার জন্য আমরা এটা নিতে পারবো না, অ্যাডভার্ব আনতে পারবো না। এবার দ্য স্টুডেন্ট হু ডিসওবিডিয়েন্ট এন্ড সো আছে, তো এটা কি করতে বলছে, সিম্পল করতে বলছে, একদম সহজ। আমরা কোথায় আমাদের একটা দুইটা ক্লস মার্কার নেই সেটা আসলে খুঁজি, সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 123-এ 3 জায়গার মধ্যে আছে, কিন্তু একটার মধ্যে নাই। কোথার মধ্যে নাই, যেমন দেখেন এখানে বিকজ দেখতে পাচ্ছি, আবার এখানে অ্যাস আছে, আর এখানে সিন্স আছে, নাই কোনটাতে, সেটা হচ্ছে সিতে, শুধু সিটাই আনসার। এরপর হুইচ আছে, তাহলে সিম্পল সেন্টেন্সটা, হুইচটাকে তুলে দেন। হুইচটাকে তুলে দিয়ে সিম্পল একটা কনসেপ্টটা কোথায় মিলে সেটা দেখেন। আই গিভ হিম অ্যান এক্সপেন্সিভ ড্রেসেস, আমি তাকে এক্সট্রা এক্সপেন্সিভ ড্রেসেস দিছি। অ্যাডজেক্টিভটা আগে নিয়ে আসবেন, নাউনটাকে পরে নিয়ে যাবেন, অ্যাডজেক্টিভটা আগে নিয়ে আসবেন, নাউনটাকে পরে নিয়ে যাবেন। এরপর নিচের কোনটি সিম্পল সেন্টেন্স, মনির ইজ আ বয় হু ইজ আ গুড, তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে মনির ইজ এ গুড বয়, তাহলে কি বলতে পারি, মনির ইজ না জাস্ট গুড বয়। তাহলে হুটাকে তুলে দিলাম, অ্যাডজেক্টিভটা আগে নিয়ে আসবো। অনেক সময় এই ধরনের ক্ষেত্রে আপনি অ্যাডজেক্টিভটা আগে নিয়ে আসবেন, নাউনটাকে পরে বসাবেন, অ্যাডজেক্টিভটা আগে নিয়ে আসবেন, নাউনটাকে পরে বসাবেন, এতটুকু কাজ করলে হয়ে যাবে। এরপরে হচ্ছে আই স হিম, আমি তাকে দেখেছিলাম টু মার্কেট, সে মার্কেট যাচ্ছিল। তাহলে যেহেতু এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স কথা বলা হয়েছে, তাহলে আমরা যেখানে অ্যান্ড আছে সেটা অ্যান্সার। তাহলে আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট, তাহলে অ্যান্ডের পর দুইটা ক্লজ থাকবে, এখানেও অ্যান্ড আছে, উপরেও অ্যান্ড আছে, কিন্তু এখানে হচ্ছে আমাদের একটা ফ্রেজ আছে, যার জন্য এটা আনসার নিতে পারবো না। আনসার হচ্ছে আমাদের এ নাম্বারটা আনসার। আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুবই পরিশ্রম করেছি। তাহলে এখানে কি আছে, সো দ্যাট আছে। তাহলে সো দ্যাট এর কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের একটা অ্যান্ড এর পর ক্যান কুড কোথায় আছে, অ্যান্ড এর পর হচ্ছে আমরা ক্যান অ্যান্ড, যেখানে অ্যান্ড আছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্ড এর পর কোনো কিছু চেঞ্জ হবে না, বাকি সবগুলো ঠিক থাকবে। তাহলে কোনটা আনসার দিব, সেটা তো এটা একটু ভিন্ন প্রশ্ন। আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই কুড সাকসেস, আই ওয়েন্ট টু সাকসেস ইন লাইফ সো দ্যাট সো হি ওয়ার্ক হার্ড, যার জন্য সে কঠোর পরিশ্রম করেছিল। এই প্রশ্ন একটু ব্যতিক্রম, এই প্রশ্ন অনেক সময় আমরা ভুল করে ফেলতে পারি। এই প্রশ্নগুলো একটু দেখবেন, এখানে আনসার হচ্ছে ডি নাম্বারটা। এখানে ডি নাম্বার, এটা হচ্ছে অর্থের উপর বেস করা হয়েছে, অনেক সময় কিন্তু আমরা ভুল করে ফেলতে পারবো, এটা কিন্তু অর্থের উপর বেস করা হয়েছে। তারপর একটা অর আছে, তাহলে অর থাকলে সাধারণত ইফ নট দিয়ে কাজটা সারবো। তাহলে ইফ নট এর ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ইফ এর সাথে নট হবে না, ইফ এর সাথে সাধারণত ডো ডাজ ডিড আনতে হবে। তাহলে এখানে ডো ডাজ ডিড কোথায় আছে, সেটা হচ্ছে ডো ডাজ ডিড আছে, সেটা হচ্ছে 128-এর এতে। এরপর চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সে চয়েস করতে বলনা হচ্ছে। দো হি ইজ স্ট্রং, যদিও সে স্ট্রং, তাহলে মাঝখানে অন্য কোনো কিছু বসবে না, সেজন্য ওখানে কিছু না বসার কারণে আনসার হচ্ছে কত নম্বর সঠিক অ্যান্সার, আনসার হচ্ছে বি নাম্বারটা সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে টেল মি ইউর নেম, তুমি বলো তোমার নাম কি, হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইউর নেম ইজ, তাহলে টেল মি হোয়াট ইউর নেম ইজ, তাহলে হোয়াট ইউর নেম ইজ কোথায় আছে, টেল মি হোয়াট ইউর নেম ইজ, তাহলে কোথায় আছে, সে হচ্ছে ডি তে আছে। তাহলে জন্য আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা আমাদের এখানে সঠিক অ্যান্সার। এরপর 131 দেখেন, দো হি ইজ দ্য পোর, যদিও সে গরিব, তাহলে ডেসপাইট অথবা ইনস্পাইট, ইনস্পাইট অফ প্রভাইডে হবে, সেটা আনসার হচ্ছে সি নাম্বারটা সঠিক আনসার। কোনটা সঠিক আনসার, সি নাম্বারটা সঠিক আনসার। এরপর ইউ আর টু আছে, তাহলে টু থাকলে সো দ্যাট হবে, কোথায় সো দ্যাট আছে সেটাই আনসার, তাহলে সো দ্যাট এখানে আছে, সো দ্যাট এরপর ক্যান নট অথবা কুড নট হবে, সেজন্য এটা আনসার হবে। দুই জায়গায় আছে, তাহলে ক্যান নট কুড নট কোথায় আছে সেটাই আনসার হবে। এরপর নিচের কোন কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে ইজিলি পারবো, যেখানে অর আছে সেটা কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে কারণ এখানে ইফ প্লাস একটা নেগেটিভ আছে, তাহলে যেখানে অর আছে সেটাই সঠিক আনসার। এরপরে হচ্ছে নিচের কোনটি, এখানে বাট আছে, তাহলে বাট থাকলে সেটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। দো বা অলদো, যেখানে সঠিক আনসার আছে সেটাই আনসার হবে, কারণ বাট থাকলে আমরা দো বা অলদো দিয়ে কাজটা সারবো, বাট থাকলে আমরা দো বা অলদো দিয়ে কাজটা সারবো, বাট থাকলে আমরা দো বা অলদো দিয়ে কাজটা সারবো। এরপর আই নো দ্যাট, তাহলে দ্যাট আছে, তাহলে দ্যাট থাকলে আমরা just একটা টু দিয়ে কাজটা করতে পারি, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে কাজ করতে পারবো, তাহলে আই নো টু বি অ্যান অনেস্ট ম্যান, আমি একটা অনেস্ট ম্যান হিসেবে তাকে জানি বা তাকে চিনি। আই হ্যাভ ডান ইট, আমি সেটা শেষ করেছি, আই মিস্টেক অ্যান্ড আই নো ইট, আমি সেটা ভুল করেছিলাম এবং আমার একটা ভুল হয়েছিল। তাহলে আই নো ইউর মিস্টেক, আমি তোমার মিস্টেকটা জানি, তাহলে কি হবে, আই নো ইউর মিস্টেক, কি হবে, আই নো ইউর মিস্টেক। এরপর একটা সেন্স আছে, কি আছে, একটা সেন্স আছে, তাহলে সেন্স থাকার কারণে আমরা যেটা ইউজ করবো, 10 years have passed since his first die, তাহলে হার ফাদার ডাই 10 years ago, তার বাবা 10 বছর আগে মারা গিয়েছে, এটা এতটুকু হবে। সিম্পল মানে অনেক সময় এই ধরনের কিছু ব্যতিক্রম থাকতে পারে, এই পার্টগুলো যে পার্টগুলো একটু ব্যতিক্রম মনে হবে সেগুলো একটু কয়েকবার স্টার্ট দিয়ে সেই বিষয়গুলো একটু বারবার প্র্যাকটিস করবেন। আই নো হিম, আমি তাকে চিনি, এটা জাস্ট আমি হু দিয়ে কাজ করতে পারি, তাহলে হু এর পর সাবজেক্ট ভার্ব, হু এর পরে আমরা সাবজেক্ট ভার্ব আনবো। তাহলে আই নো হু হি ইজ, আমি জানি সে আসলে কে,
আমি জানি সে আসলে কি। অনেক সময় সেটা কিন্তু এটা আনসার দিতে পারবেন, সেটা আনসার হবে না। হু এর পর কিন্তু সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে, হু এর পর কি আনতে হবে, সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে যদি মাঝখানে হুটা থাকে। এটাও ব্যতিক্রম। এটা অনেক সময় আমিও কিন্তু কনসেপ্টটা ভুল করে ফেলতে পারতাম, সেই কনসেপ্টটা অনেক সময় আমিও কিন্তু অনেক সময় বলি আই নো হু ওয়াজ হি, এটা না হয়ে আনসার হবে কি আই নো হু হু হিজ। এর একটা স্টার দিয়ে রাখেন। এরপর উইথাউট ডুইং নাহলে মরে যাবা, এটা কনফার্ম করতে বলছে, তাহলে এখানে অর হবে করো না হলে তুমি মরে যাবা, ডো অর ইউ ডাই, ডো অর ইউ ডাই, করো না হলে তুমি কি করবা, সেটা হচ্ছে মরে যাবা। অনেক সময় ইউ উইল ডাই, তাহলে ইউ উইল ডাই দিতে পারবো না। অনেক সময় ভিন্ন ভিন্ন কনসেপ্ট আছে, এই সাধারণত ডো আর ডাই হবে। কোনটা হবে, ডো আর ডাই। তাহলে হয়েন দিয়ে শুরু আছে, তো হয়েন দিয়ে জাস্ট একটা টাইম হবে, তাহলে কোথায় টাইম আছে, সে হচ্ছে এত টাইম আছে, তাহলে এত টাইম থাকার কারণে এটা আমাদের একটা সঠিক আনসার। এরপর বলছে নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়বে, নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়বে, তাহলে ই প্লাস যেখানে ভার্বের বেস ফর্ম আছে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়বে। তাহলে এখানে কোনটা আনসার হবে, সেটা হচ্ছে উইল বি হেল্ড টুমরো আফটারনুন, তাহলে এখানে ডি নাম্বারটা হচ্ছে আমরা আনসারটা নেব। তাহলে এইটাও কেন আনসার হবে, দুইটাই তো আনসার হতে পারতো, দুইটাই তো আনসার হতে পারতো। আচ্ছা, এখানে এখানে অলরেডি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, ওই প্রশ্ন দেওয়া থাকার কারণে আমাদের এখানে উইল আছে, তার উইল থাকার কারণে আমরা ইফ দিয়ে কাজ করবো, সেটা আনসার হবে ডি নাম্বারটা সঠিক আনসার। এরপর হচ্ছে 122, তাহলে 122-এ কি আছে দেখেন, 122 এগুলো আপনারা পারবেন, এগুলো হচ্ছে 122 থেকে আমাদের আর বেশি প্রশ্ন নেই, জাস্ট 151 পর্যন্ত প্রশ্নগুলো আছে। তো আপনাদের কাজ থাকবে এগুলো ইজিলি পারবেন, খুব সহজ প্রশ্ন, আপনারা জাস্ট এই কনসেপ্টগুলো একটু ধারাবাহিকভাবে পড়েন। তো আমি ট্রাই করেছি একেবারে সিম্পল কম্পোনেন্ট গুলো কিন্তু শেষ, জাস্ট আপনার কাজ হচ্ছে আমি যে আপনাদের বেসিকটা দেখিয়েছি ক্লাসগুলো একটু প্রতিনিয়ত দেখা, পাশাপাশি আপনি মাস্টার বইটা নিয়ে জাস্ট প্র্যাকটিস করেন, মাস্টার বইটা প্র্যাকটিস করতে করতে আপনার মধ্যে অটোমেটিকলি একটা সমৃদ্ধ অর্জন হবে। তো থ্যাংক ইউ, আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা জানাবেন, আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন এবং কনসেপ্টগুলো সাবস্ক্রাইব করে যাতে একটু ফলো বাটন দিয়ে দিতে পারেন, যাতে আপনি পরবর্তী ক্লাসগুলো একটু ধারাবাহিকভাবে পান। সো থ্যাংক ইউ সো মাচ।